হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। পৃথিবীর কোন পীরের হাতে হেদায়েত আছে? কোন দরবেশের হাতে? হেদায়েতই যদি পীর দরবেশের হাতে না থাকে তো জান্নাত জাহান্নাম পীর দরবেশের হাতে কেমনে থাকে? আমাদের দেশের অসংখ্য লোকেরা বিশ্বাস করে এই কথা যে পীর দরবেশের হাতে অনেক ক্ষমতা, এই জন্য তারা পীরের বাড়িতে গরু নিয়ে যায়, মহিষ নিয়ে যায়, খামোখা যায় না, কিন্তু এটা বিশ্বাস নিয়ে যায়। ওরা জানে আমি যার দরবারে গরু নিয়ে যাচ্ছি, বাবা যদি একটা বার আমার গরুটা খেয়ে ফেলে, মানে কবুল করে, তাহলে আমার মনের সব আশা পূর্ণ হয়ে যাবে। এই নিয়তে বাবার দরবারে গরু মান্যত, ছাগল মান্যত, ভেড়া মান্যত, দুম্বা মান্যত, সিন্নি মান্যত, এগুলা এই দেশে প্রচলিত আছে না নাই? এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। বদ আকীদা, তাওহীদের মধ্যে ভেজাল, এগুলা ঠিক করতে হবে। ঈমান যদি পরিশুদ্ধ না হয়, লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার তাৎপর্য যদি হৃদয়ের গভীর থেকে উপলব্ধি না করি, ভাষা ভাষা তাওহীদ দিয়ে নামাজ পড়েও কোনো লাভ হবে না, সিজদা দিয়ে কোনো কাজে আসবে না। ঈমানের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই। ঈমান এমন একটা প্ল্যাটফর্ম, অসংখ্য ঘটনা আপনারা শুনেছেন যে সাহাবীরা মৃত্যুদণ্ড গ্রহণ করেছেন কিন্তু ঈমানের ব্যাপারে আপোষ করেন নাই। হযরত বেলালকে পিটিয়েছে, রক্তাক্ত করেছে, মেরেছে, ঈমানের ব্যাপারে আপোষ নাই। সুবহানাল্লাহ বলেন। রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বিরাট একদল সাহাবীদের কাফেলাকে গ্রেফতার করে ফেলে। লোভনীয় প্রস্তাব দেয় আব্দুল্লাহ ইবনে হুযাফাকে, আব্দুল্লাহ তুমি যদি আমাদের প্রস্তাবে রাজি হও, ইসলাম ধর্ম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে রোম সম্রাটের সুন্দরী মেয়ের সাথে তোমার বিবাহ দিয়ে দেওয়া হবে, রোম সাম্রাজ্যের অর্ধেক তোমার নামে লিখে দেওয়া হবে। কিন্তু লোভনীয় প্রস্তাব গ্রহণ করলে না, ঈমানের ক্ষেত্রে কম্প্রোমাইজ নাই। যখন দেখলো লোভে পা দেয় না, তখন ভয় দেখালো। ভয়টা কি? তেল গরম করা হলো, ফুটন্ত তেলে মুজাহিদিন কয়েকজনকে ছেড়ে দেওয়া হলো। মুহূর্তের মধ্যে তাদের গা থেকে গোশতগুলো আলাদা হয়ে হাড়গুলো ভেসে উঠল। শাহাদাতের অমীয় সুধা পান করে তারা জান্নাতের মেহমান হয়ে গেলেন। চোখের সামনে এমন ভয়াবহ দৃশ্য দেখার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় ভয়ানক দৃশ্য দেখার পরেও সিদ্ধান্তে অনড় এবং অবিচল। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে টেনে রশি দিয়া বেঁধে ফুটন্ত তেলের সামনে হাজির করা হলো। এবার তার পালা, তাকে ফেলে দেওয়া হবে। ফুটন্ত তেলের সামনে দাঁড়িয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে পড়লেন। রোম সম্রাটের সৈনিকরা মনে করেছে আব্দুল্লাহ মৃত্যুকে ভয় পেয়েছে, তা না হলে কান্দে কেন? হযরত আব্দুল্লাহর চোখের পানি দেখি সম্রাটের কানে তারা আওয়াজ দিয়া দিল, রোমের সম্রাট সম্ভবত আপনার প্রস্তাবে এবার আব্দুল্লাহ রাজি হয়ে যাবে। আব্দুল্লাহ ভয়ে কান্না শুরু করেছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তো আমার সামনে তাকে নিয়ে আসো। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে সম্রাটের সামনে আনা হলো। সম্রাট বলল, আব্দুল্লাহ রে, তুমি বোধহয় আমার প্রস্তাবে রাজি। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রোমের সম্রাট, আমার যে চোখের পানি এটা ভয়ের পানি না, এটা আমার আফসোসেরও পানি না। আমার মনের মধ্যে শুধুমাত্র একটা বেদনা অন্তরে আছে, সেই বেদনার জন্য আমি কান্না করি। এটা আমার মৃত্যুর ভয়ে কান্না নয়। কিসের কান্না তাহলে? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, নবীজির মুখ থেকে শুনেছি একবার যদি কেউ স্বাভাবিক মৃত্যুবরণ করে কিংবা শহীদ হয়ে যায়, দুনিয়াতে আল্লাহ তাকে আর কোনোদিন ফেরত দেবে না। কিন্তু আজকে আমার একটা মাত্র জান আল্লাহ আমাকে দিয়েছেন। এই মুহূর্তে যদি আমার জীবনটা, একটা মাত্র জীবন আল্লাহর পথে শাহাদাত বরণ করে,
আমার তো আর কোনোদিন দুনিয়াতে ফিরে আসা হবে না, আল্লাহর পথে আমি আর জীবন দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আমিন যদি আমাকে শতবার জীবন দিতেন, আল্লাহর সন্তুষ্টি কল্পে আমি আল্লাহর তাওহীদের জন্য, একত্ববাদ বিশ্বাস এ জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য শতবার শত প্রাণ আমি এই ফুটন্ত তেলের মধ্যে সঁপে দিতাম। কিন্তু সেই সুযোগ তো আবার হবে না। আমি ওই আফসোসে কাঁদতেছি। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম তাওহীদের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করেন না। এতে তারা শাহাদাত বরণ করেছে, হাসি মুখে ফাঁসির রশি গলায় নিয়েছেন, কিন্তু ঈমানের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই। তারা বিশ্বাস করে নিয়েছেন রবকে। জোরে বলুন আল্লাহ। এই বিশ্বাস মনে প্রাণে তারা গেঁথে নিয়েছে। বিশ্বাস তারা এমন ভাবে গেঁথে নিয়েছিলেন, যেভাবে বিশ্বাস আনয়ন করেছিলেন, ঈমান আনয়ন করেছিলেন আসহাবুল কাহাফের গুহাবাসী সেই তরুণ প্রজন্মের লোকেরা। এই পৃথিবীতে ক্ষণে ক্ষণে তরুণ সম্প্রদায় এই দুনিয়াতে এমন এমন কিছু বিরল ঘটনা ঘটিয়ে দিয়েছে, বৃদ্ধরা যা করে দেখাতে পারে নাই, ইয়াং জেনারেশন তা করে দেখিয়েছে। ঠিক কিনা বলেন? যুগে যুগে আল্লাহ পাক এরকম কিছু তরুণ পাঠিয়েছে। হয়তো তারা দেশের জন্য লড়েছে, না হয় তারা ধর্মের জন্য লড়েছে। আল্লাহর নবী দুনিয়াতে আসার আগে এমন কয়েকজন তরুণ আল্লাহর উপর এমন ঈমান তারা আনয়ন করেছিলেন। তৎকালীন যুগের বাদশাহ ছিল একজন জালেম মূর্তি পূজারী বাদশাহ। সে ছিল তাগুত। নিজে শিরকি কর্মকাণ্ড করত, অন্যকে শিরক কর্মকাণ্ড করতে বাধ্য করত। বাদশার অধীনে যত মানুষ বসবাস করেছে, সকল মানুষদেরকে বাধ্যতামূলক মূর্তির সামনে সে মাথা নত করিয়েছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু তরুণগুলা বাদশার হুকুম মান্য করে মূর্তির সামনে মাথা নত করে নাই, কারণ তারা বিশ্বাস এনেছে কার উপরে? বাদশার কাছে রিপোর্ট পেশ করা হলো, জাহাপনা, আপনার সাম্রাজ্যের মধ্যে এমন কিছু যুবক আছে, এমন কিছু তরুণ আছে যে তরুণরা আপনার দেবতাকে দেবতা মানে না, আপনার রবকে রব মানে না, তারা ভিন্ন কোন একজন রবকে রব মানে। বলে তাই নাকি? বলে হ্যাঁ, এদেরকে ধরে নিয়ে আসো। বাদশার দরবারে ধরে আনা হলো। যুবকদেরকে সামনে দাঁড় করিয়ে দিয়ে বাদশাহ বলল, যুবকেরা, তোমরা নাকি আমার রবকে, আমার দেবতাকে দেবতা মানো না? বলে না, মানি না। অথচ এই যুবকরা ভালো করে জানে বাদশার এমন জালেম বাদশাহ তার সামনে দাঁড়িয়ে সত্য কথা বললে কল্লা থাকবে না। কিন্তু আল্লাহর উপর ঈমানটা এত মজবুত ছিল, কোরআনে কারীম তাদের প্রশংসা করে ইতিহাস বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। তারা একদল বালক, আমানু বিরাব্বিহিম, তাদের রব আমি আল্লাহর উপর তারা ঈমান এনেছে। ওয়া জিদনাহুম হুদা, ওদের হেদায়েত আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছিলাম। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। ঈমান এমন শক্তিশালী করে দিয়েছিলাম, তারা যখন বাদশার সামনে দাঁড়ালো, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদ'উ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। বাদশার সামনে দাঁড়িয়ে বলল, লান নাদ'উ মিন দুনিহি ইলাহান রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি। জালেম বাদশার সামনে দাঁড়িয়ে বলে, দেব দেবী এগুলো আমাদের দেবতা নয়, এগুলো আমাদের প্রভু নয়। আসমান জমিনের প্রতিপালক যিনি, তিনি আমাদের রব। তাকে বাদ দিয়া লান নাদ'উ মিন দুনিহি ইলাহান, তাকে বাদ দিয়া আমরা অন্য কাউকে মাবুদ হিসেবে ডাকতে পারি না। যখন সুবহানাল্লাহ। আপনাদের কি মনে হয়
জালেমের সামনে দাঁড়িয়ে সত্য কথা উচ্চারণ করা কি সহজ কাজ? কথা বুঝেন নাই? জালেমের সামনে দাঁড়িয়ে সত্য কথা মুখে উচ্চারণ করা কি সহজ কাজ? বিগত স্বৈরাচারীর আমলে এই দেশে তারা যখন ইসলাম বিরোধী কর্মকাণ্ড খুব আনন্দের সাথে করেছে, ওই সময় এদেশে সাধারণ মানুষ তো দূরের কথা, অনেক আলেমরা পর্যন্ত মুখ খুলতে সাহস পায় নাই। বক্তারা স্টেজে উঠেছে, তেলের ডিপু নিয়ে বসছে, তেলের খনি, সুদখোর, ঘুষখোর, লম্পট, মিথ্যাবাদীদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছে, ঠিক না? যাতে করে পরবর্তী বছরের দাওয়াতটা নিশ্চিত হয়, থানা থেকে ফোন টোন না আসে, কোন মাহফিলে যেন 144 ধারা জারি না হয়। আর যে বক্তারা জালেমের রক্ত চক্ষুকে ভয় করে জালেমের বিরুদ্ধে কথা বলেছে, তাদের মাহফিলে 144 ধারা জারি হয়ে গেছে। তারাই মিথ্যা মামলার সম্মুখীন হয়েছেন, তারা একেবারে বড় ধরনের আসামি, তাদেরকে বানানো হয়েছে জঙ্গি, মৌলবাদী, ঠিক কিনা? মানবতা বিরোধী। বয়স যদি হইতো বানিয়েছে রাজাকার, আমাদের মতো তরুণ হলে বানিয়েছে নব্য রাজাকার, দেশদ্রোহী, পাকিস্তানের পেটাত্তা। এগুলা আলেমদের জন্য বরাদ্দকৃত গালি, ঠিক কিনা বলেন? আর এগুলা, এই সমস্ত গালির প্রচার মাধ্যম ছিল প্রথম আলো এবং ডেইলি স্টার, 71 টেলিভিশন। 71 টেলিভিশনে ওই এক সাংবাদিক দম্পতি, কি ফারজানা না কি জানো, হ্যাঁ, এই দুজনে মিলে স্বামী স্ত্রী চিবিয়ে চিবিয়ে আলেমদের বিরুদ্ধে কথা বলতো। আহারে, কত আলেম বছরের পর বছর নিজের সন্তানকে চোখে দেখে নাই। কথা বলেন ভাই? স্ত্রীর সান্নিধ্য পায় নাই। স্ত্রীরা জীবিত থাকা অবস্থায় বিধবার মতো জীবনযাপন করেছে। মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ নাম শুনেছেন নিশ্চয়ই। তার স্ত্রী বিধবার মতো জীবন যাপন করে এক সময় তার স্ত্রীও তাকে ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে, কারণ তিনি আদৌ কি ফিরে আসতে পারবেন কিনা নিশ্চয়তা ছিল না, শারীরিক ওজর ছিল। স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। আবার এই সমস্ত জুলমের মধ্যেও কিছু কিছু নারী ধৈর্যের উৎকৃষ্ট উপমা এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন। ওই বিডিআরের এক জওয়ান 16 বছর কারাগারে ছিলেন, মাত্র 14 দিন সংসার করেছে। কেমন নারী! 14 দিনের সংসার, 16 বছর স্বামী ছাড়া কাটিয়েছে, কিন্তু সংসার ছেড়ে পালায় যায় না। গোটা নারী জাতের সম্মানটাকে অনেক উপরে উঠিয়ে দিয়েছে। যেই সমাজে ঘরের মধ্যে স্বামীকে দেখে নারীরা পরকিয়া করে বেড়ায়, সেই সমাজে একটা নারী স্বামীর জন্য 16 বছর অপেক্ষা করেছে। আল্লাহ পাক এই মাকে দুনিয়া এবং আখিরাতে অনেক বেশি সম্মানিত করুন, আর ঈমানকে আল্লাহ মজবুত করে দেন। পৃথিবীর সমস্ত নষ্টা ভ্রষ্টা মহিলারা তার কাছে যারা সবক নিতে পারে, শিক্ষা নিতে পারে, সেই তৌফিক আল্লাহ গোটা জাতিকে দান করেন। যেরকম আমিন। আমার মনে আছে 2018 সালে আমাকে যখন কারাগারে নেওয়া হয়, তখন আমার বড় মেয়ে আদি বা জান্নাত জুয়াইদিয়া তখন ছোট্ট ছিল। 2018 সালে কারাগারে আমাকে যখন ও দেখতে গেছে, আমার খুব মনে চাচ্ছিল যে আমি যদি বাচ্চাকে একটু কুলে নিতে পারতাম। খুব আবেগ, জেলে থাকলে তো এমনিতেই মানুষ আবেগ আপ্লুত থাকে, সবসময় মন থেকে নরম। খুব মনে চাচ্ছিল যে বাচ্চাটাকে যদি একটু কুলে নিতে পারতাম, কিন্তু না, কারা কর্তৃপক্ষ বলেছে যে না, এটা আইনে নাই, কোন আসামি বাচ্চাকে কুলে নিতে পারবে না। এমন নির্মম মানবেতর জীবনযাপন আমরা কারাগারে করেছি, আলেমরা করেছে, এদেশের দেশপ্রেমিক মানুষেরা করেছে। কিন্তু এই সমস্ত সাংবাদিক দম্পতি, এই ফারজানা, রূপা, এই ধরনের নষ্টা ভ্রষ্টা পতিতারা তখন চিবিয়ে চিবিয়ে ভারতের দাসত্ব করে, গোলামি করে আলেমদের বিরুদ্ধাচরণ করত। কালের পরিবর্তন হয়েছে, ওরা এখন কারাগারে। সপ্তাহখানেক আগে এই ফারজানা রূপা এবং তার স্বামী, এই দম্পতি স্টেটমেন্ট দিয়েছে যে আমাদের ঘরে ছোট্ট একটা বাচ্চা আছে, যদি আমাদের জামিন ব্যবস্থা করা যেত, বাচ্চাকে আমরা একটু কুলে নিতে পারতাম।
তোমাদের বাচ্চা বাচ্চা আর আলেমদের বাচ্চা বাচ্চা না? কথা বলে না ভাই, ঠিক কিনা বলেন? এদেশের অসংখ্য আলেমদেরকে তোমরা ফাঁসির মঞ্চ করে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে তোমরা মিষ্টি বিতরণ করে খেয়েছ। কথা বলতে হবে ভাই, জুড়ে বলতে হবে, ঠিক কিনা বলেন? আলেমদের তো সন্তান ছিল, আলেমরা চোখের পানি ঝরিয়েছে। বছরের পর বছর আলেমদেরকে আত্মীয় স্বজনের সাক্ষাৎ করতে দেওয়া হয় নাই। ফাঁসির আসামিরা আত্মীয় স্বজনের সাথে কথা বলার সুযোগ পেয়েছে, কিন্তু আলেমদেরকে মোবাইল ফোনে কথা বলার সুযোগ দেওয়া হয় নাই। এই সমস্ত জালেম স্বৈরাচারী যারা করেছে এবং তাদের সঙ্গ যারা দিয়েছে, তাদের ভয়ঙ্কর শাস্তির অপেক্ষা করতে হবে, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য জালেম শাসকের সামনে দাঁড়িয়ে সত্যবাণী উচ্চারণ করা হচ্ছে আফদলুল জিহাদ। আল্লাহর নবী বলেছেন, আফদলুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জিহাদ হচ্ছে জালেম শাসকের সামনে দাঁড়িয়ে সত্য কথা উচ্চারণ করা। এটা সবাই পারে না, এটা সবাই পারে? এটা জুড়ে বলতে হবে, ভাই পারে? দেখবেন স্বৈরাচারের আমলে অনেক আলেম চুপ ছিল, কিন্তু বিদায় হওয়ার পরে এমন বাঘ হয়েছে এখন। কথা বলে না কেন? হাসিনার আমলে ছিল বিড়াল, কারণ তাদের আগের বক্তব্য ইউটিউবে আছে, আর পরের বক্তব্য দেখবেন। আগের বক্তব্য ছিল মেও 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 করতো, যখনই উনি পলাইছে সব রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে গেছে। এই টাইগারের কোনো দাম নাই, ঠিক কিনা বলেন? আসল টাইগার মাওলানা মামুনুল হক, আসল টাইগার রফিকুল ইসলাম মাদানী, আসল টাইগার মুফতি সাখাওয়াত হোসেন রাজি, আজিজুল হক ইসলামাবাদী। যে সমস্ত আলেমদের জুতা বহন করার যোগ্যতা সে এমপি মন্ত্রীদের নাই, তারা এই সমস্ত আলেমদের উপর নির্যাতন চালিয়েছে, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, কোরআন মাজিদ আল্লাহ তাআলা ওই যুবকদের প্রশংসা করেছেন যেই যুবকেরা জালেমের সামনে দাঁড়িয়ে আল্লাহর কথা বলেছেন। জালেম বাদশা বলল, দেব দেবীর সামনে সেজদা দাও না কেন, রবকে ডাকো না কেন? যুবকরা বলে, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউ মিন দুনিহি ইলাহা। এগুলো আমাদের রব নয়, এদেরকে আমরা ডাকি না, ওদের আরাধনা আমরা করি না, এদের পূজা অর্চনাও আমরা করি না। আমরা কার ইবাদত করি? আল্লাহ নামটা জোরে সোরে বলেন। আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি। লান নাদউ মিন দুনিহি ইলাহা, তাকে ছাড়া আমরা কাউকে ডাকতে পারি না, তাকে ছাড়া কারো ইবাদত করতে আমরা পারি না। লাকাদ কুলনা ইযান শাতাতা, তাকে বাদ দিয়া যদি আমরা অন্যকে ইলাহ বা মাবুদ মানি, তাহলে তো আমরা মারাত্মক মিথ্যা কথা বলে ফেললাম, যেটা আমাদের দ্বারা কোনোদিন সম্ভব হবে না। বাদশা বলল, তরুণেরা, আমার সিংহাসনে তোমাদেরকে ডেকে এনেছি, আমার দরবারে ডেকে যদি এখন তোমাদেরকে আমি হত্যা করি, আন্তর্জাতিক আইনে এটা অপরাধ হয়। এমনকি এলাকার মানুষের আমাকে ভীতু এবং কাপুরুষ বলবে। নিজের দরবারে ডেকে এনে মানুষদেরকে আমি খুন করেছি। 1 সপ্তাহের জন্য তোমাদেরকে সময় দেওয়া হলো, আমার এই দরবার থেকে তোমরা বের হয়ে যাবে। সিদ্ধান্ত আমাকে জানাবে 1 সপ্তাহের মাথায় ধর্মান্তরিত হয়ে আমাদের ধর্মে তোমরা ফিরে আসবে। যদি ফিরে না আসো, তাহলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। যুবকগুলা বাদশার দরবার থেকে বের হয়েছে। বের হওয়ার পরে মনে মনে ভাবল, এই মুহূর্তে যদি আমরা এলাকায় থাকি, বাদশা আমাদেরকে 2টা পদক্ষেপের যে কোনো একটা পদক্ষেপ নেবে। যদি ধর্মান্তরিত আমরা না হই, তাহলে ওরা আমাদেরকে হত্যা করবে। আর ধর্মান্তরে হওয়া তো সম্ভবই না। আমরা একমাত্র আল্লাহর গোলামি করতে চাই, দাসত্ব করতে চাই।
প্রয়োজনে আমরা এলাকা ছেড়ে দেব, বাড়ি ঘর ছেড়ে দেব, কিন্তু আমরা আমাদের মনিবকে ছেড়ে দেব না। সুবহানাল্লাহ। প্রয়োজনে আমরা হিজরত করব, এলাকা ছেড়ে দেব, কিন্তু আমরা জালিমের সামনে মাথা নত করব। যুবকগুলো অজানা গন্তব্যে রওনা হয়েছে, কোন দিকে যাবে কিছু খুঁজে পাচ্ছে না। দু চোখ দিক যাচ্ছে, যুবকরা যাচ্ছে, আর যুবকদের পেছনে পেছনে একটা কুকুর এদের পেছনে রওনা হয়েছে। কুকুরটাকে বারবার রেখে যাওয়ার জন্য চেষ্টা করেছে, কুকুর থাকে নাই, কুকুর পিছনে পিছনে রওনা হয়েছে। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, ও আমার হাবিব, এই সমস্ত ব্যক্তিরা ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। চলতে চলতে লম্বা পথ পরিক্রমা পাড়ি দেওয়ার পরে ওরা সামান্যতম আশ্রয় গ্রহণ করলো পাহাড়ের গুহার ভিতরে। মনে মনে ভাবলো একটুখানি বিশ্রাম নিয়ে নেই, আর আমার কাছে দোয়া করে বলছে, রব্বানা, আয় আমাদের রব, আতিনা মিন লাদুনকা রাহমাতান, তোমার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করো, ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা, আমাদের জন্য একটা সুন্দর রাস্তা বের করে দাও। এ কথা বলে ওরা কাইলুলা করার জন্য একটু শুয়েছে, একটু বিশ্রাম নিচ্ছে। আমি ফাদরাবনা আলা আযানিহিম, আমি এদের কানের মধ্যে ঘুমের মোহর লাগাই দিলাম। ফিল কাহফি সিনিনা আদাদা, গুহার মধ্যে বেশ কিছু বছরের জন্য আমি এদের কানের মধ্যে ঘুমের মোহর লাগালাম। মনে রাখবেন, মানুষ যখন ঘুমায় চোখ ঘুমায়, কিন্তু মানুষের কান ঘুমায় না, কান সজাগ থাকে। যার দরুন যখন আপনি সকালবেলা মোবাইল ফোনে অ্যালার্ম বাজে, আপনার ঘুম ভেঙে যায়, কারণ কান সজাগ থাকে। ঠিক কিনা বলেন? কান ঘুমায় না, কান যখন ঘুমাবে মানুষ মরে গেছে মানুষ। আল্লাহ পাক বলেন, আমি এদের চোখের ঘুম দেই নাই, দিছি কিসের ঘুম? কান ঘুম পাড়িয়ে দিয়েছি। এমন ঘুম ঘুমানো এরা ঘুমিয়েছে, চোখগুলো সবগুলোর খোলা। কুকুরটাকে বসাই দিয়েছে গুহার মুখে। দৃশ্যটা এমন বানিয়ে দিয়েছে, কেউ যদি এদেরকে দেখে, যে কেউ মনে করবে সবগুলো জাগ্রত, জেগে আছে। স্বাভাবিক অবস্থায় সবাই তাকিয়ে আছে, কিন্তু সব ঘুমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বললেন, আমার হাবিব, ওয়াতাহসাবুহুম আইকাযা ওয়া হুম রুকুদ, আপনি যদি দেখতেন, আপনি ধারণা করতেন এরা সব জেগে আছে, কিন্তু একটাও জেগে নেই, সব ঘুমায় আছে। ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, এদেরকে কখনো আমি ডানে কখনো বামে, এদেরকে আমি পার্শ্ব পরিবর্তন করে দিতাম। লম্বা সময় শুয়ে থাকলে মাটি যেন দেহ খেয়ে না ফেলে। সুবহানাল্লাহ বলেন। ওয়াতাহসাবুহুম আইকাযা ওয়া হুম রুকুদ ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল ওয়া কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিন। এদের যে কুকুরটা ছিল, কুকুরটা গুহার মুখে লম্বা হাত সম্প্রসারিত করে দিয়ে শুয়ে আছে, হা করে তাকায় আছে। এক বিভৎস দৃশ্য আমি বানিয়ে রেখেছিলাম। ওই দৃশ্য যদি আপনি দেখতেন, লাবিত্তালাআতা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারান ওয়া লামুলিতা মিনহুম রুবা। যদি আপনি উকি মেরে সেই দৃশ্য দেখতে পেতেন, আপনি নিজে ভীত সন্ত্রস্ত হয়ে যেতেন, ভয় পেয়ে যেতেন। এভাবে ওদেরকে আমি ঘুম পাড়িয়ে রাখলাম। একদিন দুদিন নয়, এক সপ্তাহ দুই সপ্তাহ নয়, এক মাস দু মাস নয়, এক বছর দু বছর নয়, এক যুগ দুই যুগ নয়, এক শতাব্দী আর দুই শতাব্দী নয়, টানা 309 বছর গুহার মধ্যে আমি এদেরকে ঘুম পাড়িয়ে রাখলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। وَلَبِثُوا فِي كَهْفِهِمْ 300 سِنِينَ وَازْدَادُوا 9। গুহার ভিতরে অবস্থান করেছে 300 বছর
আরো 9 বছর। যখন আল্লাহু আকবার। এত লম্বা সময় ঘুম পাড়ার পরে যে রাজা বাদশাহ যা ছিল, যাদের ভয়ে তারা পালিয়েছিল এলাকা ছেড়ে, এগুলা কি জিন্দা আছে একটাও? কথা বলেন না ভাই, জিন্দা থাকার কি কথা? বাদশাহ তো মরেছে, ওর নাতিপুতি আছে, ওর নাতিপুতি 14 পুষ্টি সহ মাটির নিচে মাদফুন হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ইতিমধ্যে এলাকার মধ্যে যিনি শাসক হয়েছেন, ইসলামের শাসক হয়ে গেছে। কিন্তু 309 বছর পরে এরা যখন ঘুম থেকে জেগেছে, ঘুম থেকে জাগার পরে শরীর একটু দেখবেন যে একটু অতিরিক্ত ঘুমালেই মাতাল মাতাল লাগে, ঠিক না? ক্ষুধার উদ্রেক হয়। কোরআনে কারীম আল্লাহ বলছেন, ওয়াকাযালিকা বা'আসনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম, আমি এদেরকে ঘুম থেকে জাগ্রত করলাম, এরা একে অপরকে জিজ্ঞেস করছে, কাম লাবিসতুম, কতক্ষণ ঘুমালে? একজন আরেকজনকে বলছে, ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন ঘুমিয়েছি কিংবা এর থেকেও কম ঘুমাইছি। সুবহানাল্লাহ। লাবিসনা ইয়াওমান, একদিন ঘুমিয়েছি, আও বা'দা ইয়াওম, অথবা একদিনের কিয়দাংশ ঘুমিয়েছি। সূর্য তো এখানে ছিল, ঘুমাইছি, এখন এখানে আসছে, মানে একটু ঘুমাইছি। তারা বলল, ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, তোমাদের রবই ভালো জানে কয়দিন ঘুমিয়েছো। এটা নিয়ে একটা ডিসকাশনের দরকার নেই, ক্ষুধা লেগেছে, এক কাজ করো, টাকা টুকা দিয়ে ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা ফালিয়ানজুর আইয়ুহা আযকা তুআমান ওয়ালিয়াতালাত্তাফ ওয়ালা ইউশঈরান্না বিকুম আহাদা। তারা বলল, এক কাজ করো, তোমাদের কাছে টাকা টুকা যেগুলো আছে এগুলা দিয়ে একজনকে বাজারে পাঠিয়ে দাও। তবে বাজারে যে ব্যক্তি যাবে সে অত্যন্ত সতর্কতার সাথে সেখান থেকে হালাল খাদ্য নিয়ে আসে, মুশরিকদের বাজার যেহেতু। আরেকটা বিষয় খেয়াল করবে, তোমাদের কেউ যেন টের না পায়, সতর্ক থেকো। বাস, তারা টাকা টুকা নিয়ে গেছে বাজারে। 309 বছর পরের বাজার আগের মতো আছে নাকি? আরে শিশুকালে আমরা কি দেখেছি? আমাদের বয়স তো অনেক বেশি হয়ে যায় না, 40-এর নিচেই তো আছে এখনো, ঠিক না? 37-38 বছর বয়সে দেশের কত কিছু পরিবর্তন আমরা দেখেছি। এই যেখানে আমাদের বাবার বয়সের লোকেরা আছে, এই মহল্লার কত পরিবর্তন, উত্থান পতন তারা দেখেছে, ঠিক না? পাকিস্তান পিরিয়ডের একরকম অবস্থা দেখেছে, দেশ স্বাধীন হওয়ার পরে একরকম দেখেছে, সর্বশেষ আওয়ামী জাহিলিয়াত তারা দেখলো। কথা বল, কি জাহিলিয়াত? 1500 বছর আগের লোকেরা দেখেছে আইয়ামে জাহিলিয়াত, আর একবিংশ শতাব্দীতে এসে লোকেরা দেখলো আওয়ামী জাহিলিয়াত। কথা ঠিক কিনা বলেন? আওয়ামী জাহিলিয়াত বলবো না তো বলবো কি বলবো? মাহফিল করতে গেলে আল্লাহর কথা বলবো, পারমিশন নিতে হয় কার কাছ থেকে? যে নামাজ পড়ানোর কাছ থেকে। কথা বলে না কেন ভাই? হিন্দু অফিসারের কাছ থেকে পারমিশন নিতে হয়েছে মাহফিলের। এর চাইতে তো কচু গাছের সাথে মুসলমানদের দড়ি দিয়ে মারা উচিত ছিল। অনেক দুঃখ লেগেছে মনে। হিন্দুর কাছে গিয়ে বলতে হয়েছে, স্যার মাহফিল করতে চায়, স্যারে খুব সেলসেলা অনুমতি দিয়ে দেবে নাকি? না, স্যারে বলে বক্তাকে, রফিকুল ইসলাম মাদে, না হবে না, এ তো সন্ত্রাস, গুন্ডা। কথা বলে না, এই বক্তা হবে না। তো কোন বক্তা? স্যার মামুনুল হক সাহেবকে দাও। সর্বনাশ, একেবারে ইজ্জত প্লাস্টিক বানায় ফেলবে, চলবে না। উচ্চ বাচ্চা কথাবার্তা বলে, খালি লাফায়, হবে না, বাদ দিয়েছে। স্যার তাহিরি আসবে, এতক্ষণে ঠিক আছে বেটা। কথা বলেন, এতক্ষণে বক্তা সিলেকশন ঠিক আছে। এটা এমন এক বক্তা, যে বক্তা জানেও না এই দেশে কোন আলেমদের উপর নির্যাতন হয় কিনা। মাটির নিচ থেকে উঠে আসে আর উড়াল দিয়ে আসমান দিয়ে চলে যায়, জমিন সম্পর্কে কোনো খবর নাই। এসে যদি কিছু বলতে মনে চায় তাহলে মমতাজ যে গানটা গাইছে ওটা একটু সুর দিয়ে বলতে পারে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? মমতাজের গান, বাউল সরকারের গান, আউল বাউল ফাউলদের গান, নাচানাচি কুদাকুদি, এই হচ্ছে ওয়াজ। হিন্দু অফিসার করে, এটা হলো আসল বক্তা। হ্যাঁ, আমার কাজ হচ্ছে ইমান ধ্বংস করা, এর কাজ হচ্ছে ইমান ধ্বংস করা, এইরকম বক্তা দরকার। যা তরুণ
আওয়ামী জাহিলিয়াতের আমলে হক্কানি আলেমদের বহু জায়গায় মাহফিল বন্ধ হয়েছে, ভণ্ডদের একটা মাহফিল বন্ধ হয়নি, কথা বলতে হবে ঠিক কিনা? এই জন্য বলেছে আওয়ামী জাহিলিয়াত, এমন জাহিলি যুগ যে জাহিলি যুগে ওয়াজ করতে বসলে এতগুলা শর্ত দিত, এই শর্তের ভিত্তিতে হুজুরকে ওয়াজ করতে হবে। স্টেজে বেনামাজি এসে বক্তাকে শাসিয়েছে, আয় আপনি এগুলো বলেন কেন? বললে আসে না? বক্তার সামনে থেকে মাইক কেড়ে নিয়েছে, লাঠি মেরে বক্তার সামনে থেকে মাইক ফেলে দিয়েছে, বক্তাকে স্টেজে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। এগুলা কি সত্য না অসত্য? এগুলা কোন আমলের কথা? ১৫০০ বছর আগে। কোন আমলের কথা? আওয়ামী জাহিলিয়াতের আমলের কথা। ঠিক কিনা জোরে বলেন? এই আওয়ামী জাহিলিয়াতে যারা আলেমদের সাথে বিয়াদবি করেছে, এদের প্রত্যেকটার বিচার হওয়া উচিত। আপনারা কি একমত আছেন? বিচার হওয়ার দরকার নাই? নৌ পরিবহন মন্ত্রী, জুলাই আগস্টের গণহত্যাকারীর মাস্টার মাইন্ড, এই সমস্ত ব্যক্তিরা আদালতে হ্যান্ডকাপ করে তোলানো হচ্ছে। এরা বলে বিচারককে, মাননীয় আদালত, আমরা ৪-৫ বারের এমপি, আমাদের হাতে হ্যান্ডকাপ দিলে আমাদের প্রেস্টিজে লাগে, আমাদের তো মান সম্মান আছে, আমরা বহুত বড় ইজ্জত আলী, আমাদের বহুত ইজ্জত আছে। আমার কলিজা ফেটে কান্না আসে খুবই দুঃখে। এদেশে কোরআনে কারিমের অসংখ্য হাফেজ আলেম, যাদেরকে হস্তকে স্পর্শ করে চুম্বন করা এদেশের লোকেরা নিয়ামত মনে করে, আলেমদের মানুষ কপাল চুমা দিয়ে ধন্য মনে করে, আলেমের জুতা সোজা করে নিজেকে সৌভাগ্যবান মনে করে। এইরকম ব্যক্তি, এই সমস্ত আলেমদের পায়ে তোমরা ডান্ডা বিড়ি পরাও নাই লোহার, কথা বলেন না ভাই? গরুর রশি দিয়ে ওরা টানে নাই, আলেমদের মান সম্মান নাই। বরং আমি তো মনে করি যে সমস্ত আলেমদের পায়ে ডান্ডা বেরি ওরা লাগিয়েছে, ওই এক আলেমের জুতা আর আওয়ামী জাহেলিয়াতে আমলে সবগুলা মন্ত্রী এক পাল্লায় দিলে আলেমের পায়ের জুতার সমান হবে না। কথা বলে ঠিক কিনা বলেন? তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ১৫০০ বছর আগে আল্লাহর নবীর একটা কথা শুনে রাখেন। আল্লাহর হাবিব বলেন, কুন আলিমান, সম্ভব হলে নিজে আলেম হয়ে যাও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হয়ে যাও, আও মুস্তামিয়ান, ৩ নাম্বার, অথবা তুমি আলেমের শ্রোতা হও, ৪ নাম্বার আও মুহিব্বান, আলেমকে ভালোবাসো, ওয়ালা তাকুনিল খামিস, ৫ নাম্বার হইও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে, ফাতাহালিক। ৫ নাম্বার মানে হচ্ছে খবরদার তুমি আলেম বিদ্বেষী হইও না। পৃথিবীর ইতিহাস বলেছে, আসমান জমিন সাক্ষী, আলেম বিদ্বেষী হয়েছে যারা, লাঞ্ছিত অপমানিত হয়েছে তারা। তাকিয়ে দেখো সাবেক বিচারপতি কালামানিকের দিকে, আলেমের ফাঁসির রায় দিয়ে খুশিতে কত কত, ঠিক না? পক্ষতে এসে বলে আমি উনাকে ফাঁসি দিয়েছি, খুব গর্বের সাথে বলেছে। মাসখানেক যেতে যা না যেতে একেবারে ফকির মিসকিনের মতো কলা পাতায় শুয়ে পালাইতে গেছে। পাবলিক এমন পেদানি দিয়েছে। এই জন্য অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছিলেন, প্রতিটি বিচারকের পেছনে বিচারপতি শামসুদ্দিন কালামানিকের এই ছবিটা কলা পাতায় শুয়ে পালাচ্ছে, এই দৃশ্যটা বাধাই করে বিচারকদের পিছনে ঝুলায় রাখা উচিত, যাতে বিচারক তার এজলাসে যাওয়ার সময় একবার ওই ছবি দেখে, আরেকবার বিচারের কথা চিন্তা করে। কথা ঠিক না ঠিক? সেজন্য বিচার করার সময় চিন্তা করে, এই চেয়ারের অবমাননা করলে, এই চেয়ারের আমানতের খিয়ানত করলে অবশ্যই বিচারপতি শামসুদ্দিন কালামানিকের মতো চোরের মতো কলা পাতায় শুয়ে ভিক্ষুকের মতো পালাতে হবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? অথচ আলেমদেরকে তোমরা বেইজ্জত করেছিলে, আলেমদের চোখে পানি পড়েছে, তখন আলেমদের অপমান হয় নাই, এখন তোমাদের মান সম্মানে লাগে। এই জন্য আমি অনেক মাহফিলে বলি, ওদের মান সম্মান আর শয়তানের মান সম্মান সমান সমান। শয়তানের কিন্তু একটা মান সম্মান আছে। কি আপনাদের কি মনে হয় শয়তানের ইজ্জত নাই? এটা হাদিস শোনায় কষ্ট হচ্ছে আপনাদের? নবী মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছেন তুর পাহাড়ে। ইতিমধ্যে রাস্তায় শয়তানের সাথে দেখা হয়ে গেল। ইবলিস নবী মূসা কালিমুল্লাহকে দেখে বলেন, আল্লাহর নবী মূসা, আল্লাহর কাছে যাচ্ছেন কথা বলতে? বলে হ্যাঁ।
আপনার কাছে আমার ছোট্ট একটা আবদার, আপনি আমার হয়ে আল্লাহর কাছে একটু জিজ্ঞেস করবেন, আমি যদি তওবা করতে চাই তাহলে আমার জন্য তওবার দরজা কি খোলা আছে নাকি? কে তওবা করতে চায়? আরো যদি বলেন, শয়তান তওবা করতে চায়। মুসা কালিমুল্লাহ বলে, ঠিক আছে, আমি আল্লাহকে বলবো তোমার জন্য তওবার দরজা খোলা আছে নাকি। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন হয়ে গেল। আল্লাহকে দেখি নবী মুসা কালিমুল্লাহ বলছেন, রব্বুল আলামিন, আসার সময় শয়তানের সাথে দেখা হয়েছিল, তো শয়তান জানতে চেয়েছে তার জন্য তওবার দরজা কি খোলা আছে নাকি। আল্লাহ পাক বলেন, মুসা রে, ও তো তওবা করবে না। তিনি বললেন, আল্লাহ, সে জানতে চেয়েছে খোলা আছে নাকি, আর যদি খোলা থাকে সে রাস্তা তুমি বলে দাও, আমি তাকে বলে দেব। আল্লাহ পাক বলেন, হ্যাঁ, তার জন্য তওবার দরজা খোলা আছে। যে আদমকে সিজদা না করে আমার হুকুমকে লঙ্ঘন সে করেছিল, সে আদম তো এখন আর নাই, জমিন থেকে বিদায় হয়েছে। আদমের কবরে গিয়ে সিজদা দিয়া আমার কাছে সে যদি মাফ চায়, আমি শয়তানকেও মাফ করে দেব। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম নেমে এলেন, শয়তানের সাথে আবার দেখা। শয়তান বলল, আল্লাহর নবী মুসা, আমার কথা কি স্মরণ ছিল আপনার? আমার আবদারটা কি পূরণ করেছিলেন? বলে, নিশ্চয় করেছে। আল্লাহ কি বলেছেন? বলে, আল্লাহ বলেছে তোমার জন্য তওবার দরজা খোলা আছে। শয়তান বলল, তাহলে কেমনে তওবা করব? আল্লাহ বলে দিয়েছেন, আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সিজদা না করার কারণে তো তুমি গুমরা হয়ে গিয়েছিলে। ওই আদমের কবরে গিয়ে সিজদা দিয়ে আল্লাহর কাছে তুমি যদি মাফ চাও, আল্লাহ পাক তোমাকে মাফ করে দিবেন। শয়তান বলে, আমার একটা মান সম্মান আছে না? আমি যে জিন্দা আদমরে সিজদা দেই নাই, এখন মরাটাকে সিজদা দেব, আমার কি একটু ইজ্জত নাই? শয়তানের যেমন ইজ্জত আছে, ওই রকম নৌ পরিবহন মন্ত্রী আওয়ামী জাহিলিয়াতের সবগুলা মন্ত্রী ওই রকম ইজ্জত আছে। কথা ঠিক না? ঠিক। জালেমদের সাথে কোনো আপোষ নাই, খুনিদের সাথে কোনো আপোষ নাই, আলেম বিদ্বেষীদের সাথে কোনো আপোষ নাই, ভারতের গোলামদের সাথে কোনো আপোষ নাই। আমার যুবক ভাইরা, এই তরুণেরা ঈমান রক্ষা করার জন্য পাহাড়ে গুহায় আশ্রয় গ্রহণ করেছিল। 309 বছর পরে ঘুম থেকে জেগেছে, বাজারে যাবে। বলল, সাবধানে বাজারে যেও, খবরদার তোমাদেরকে কেউ যেন টের না পায়, টের পেলে কিন্তু টুকরা টুকরা করবে। বলে, ঠিক আছে। 309 বছর পরে বাজারে গেছে, বাজারের পরিবেশটা কেমন যেন আনকমন লাগে। আবার ভয়ও আছে মনে, বাচ্চা যদি টের পেয়ে যায়। এই জন্য খুব আরাম করে নিজেকে কিছু কেনাকাটা করেছে, টাকা পয়সা দিয়েছে দোকানদারের হাতে। দোকানদার তাকায় দেখে, এই আজব টাকা, ঠিক না ভাই? এটা আজীব টাকা, কিসের টাকা এটা? এদিক সেদিক করছে। তার এই অবস্থা দেখে আর উদ্ভট আচরণ দেখে দোকানদার শঙ্কিত হয়ে গেছে, তার দিকে তাকে সেও শঙ্কিত হয়ে গেছে, মনে করছে বাচ্চার লোক মনে চের পেয়ে গেছে। এবার এক কথায় দু কথায় লোকজন জমা হয়ে গেছে। জমা হওয়ার পরে তিনি তার সমস্ত কথা খুলে বলতে বাধ্য হলেন। তখন দোকানদাররা বললেন, হ্যাঁ, আমরা তো আমাদের দাদার কাছে, পরদাদার কাছে এরকম একটা কাহিনী শুনছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? কাহিনী শুনছে কার কাছে? দাদার কাছে, পরদাদার কাছে কাহিনী শুনছিল যে এরকম একটা ঘটনা ঘটছিল। একদল লোক ঈমান রক্ষা করতে এলাকা ছাড়ছিল। সেই লোক আপনারা? বলে, হ্যাঁ, আমরা তো ছাড়ছিলাম। সে কবেকার কথা? আরে মিয়া, সে তো শত শত বছর আগের কথা। আল্লাহু আকবার বলেন। বাদশার কান পর্যন্ত আওয়াজ পৌঁছে গেল। বাদশা তাদের সাথে সাক্ষাৎ করার জন্য নিজেই পাগল হয়ে গেল। বাদশা তাদেরকে নিজের দরবারে দাওয়াত দিল। তারা দাওয়াত অ্যাকসেপ্ট করলেন না। তারা বললেন, না, আমরা পৃথিবী থেকে তো আগেই বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আমাদের মনিবের সান্নিধ্যে যেতে চাই। তারা গুহার মধ্যে অবস্থান করলেন। অল্প সময়ের ব্যবধানে সবগুলা তারা ইন্তেকাল করলেন। সেখানেই তাদেরকে কবরে মাদফুন করা হলো, সেখানে ইমারত নির্মাণ করা হলো, মসজিদ বানিয়ে দেওয়া হলো। চিৎকার যখন সুবহানাল্লাহ। ঘটনার ইতিহাস অনেক অনেক লম্বা। এখান থেকে শুধু আমি এই সবকটা এখানকার তরুণদের শেখাতে চেয়েছি। তরুণেরা যুগ যুগ ধরে পৃথিবীতে তরুণরাই ইতিহাস ঘটিয়েছে, কথা বলতে হবে, ঠিক কিনা? তাদের তরুণদের বীরত্বের কাহিনী, ঈমান রক্ষা করার কাহিনী আল্লাহ কোরআনে সূরা কাহফ নাজিল করে, স্পেশাল একটা সূরা নাজিল করে বিশ্ববাসীকে ইতিহাস শিখিয়েছিলেন। জুলাই আগস্টের বিপ্লবেও
এদেশে তরুণ প্রজন্ম এমন ইতিহাস গড়েছে, শত বছর সোনার অক্ষরে তরুণদের ইতিহাস লেখা হয়ে থাকবে। 1971 সালের ইতিহাস যেমন মুক্তিযুদ্ধের ইতিহাস রচিত হয়েছে, তাদের নামে যেমন সিনেমা হয়েছে, রচনা হয়েছে, অনুরূপভাবে 2024 সালের মুক্তিযোদ্ধাদের নামেও সিনেমা হবে। এমনকি মুক্তিযোদ্ধাদের নামে ইতিহাস তৈরি হবে, তারা হচ্ছে এই প্রজন্মের মুক্তিযোদ্ধা। যদি বলেন ঠিক কিনা? আর বিরুদ্ধাচরণকারীরা এই প্রজন্মের রাজাকার। ঠিক কিনা যদি বলেন? রাজাকারেরা এদেশে ইনশাআল্লাহ আর নেতৃত্বে আসতে পারবে না। কথা বলে না কেন ভাই? সাহস হারিয়ে ফেলেছেন? ভয় পেয়ে গেছেন? ইমানদাররা ক্ষমতা আসবে ইনশাআল্লাহ বলেন। এদেশে কোরআন ক্ষমতা আসবে, ইসলামপন্থীরা ক্ষমতা আসবে, একেবারে রান্নাঘর থেকে জাতীয় সংসদ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন চলে যাবে। রাজি আছেন কারা? হাত হাত দেখতে চাচ্ছে। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। চিৎকার দেখেন আল্লাহু আমিন। হাত নামান। প্রিয় ভাইরা আমার, শুধু বুঝাতে চেয়েছি ঈমানের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ চলবে না। এই জন্য বিশ্বাস রাখবেন, কোন পীর, কোন আলেম, কোন মাজার, কোন দরবার আমাকে হেদায়েত দিতে পারে না, এমনকি আমাকে জান্নাতে নিয়ে যেতে পারে না। আমাকে একমাত্র জান্নাত দেওয়ার মালিককে, জাহান্নামে দিয়ে দেওয়ার মালিককে, জাহান্নাম থেকে উদ্ধার করার একমাত্র মালিককে। একটু জোরে বলেন, হেদায়েতের মালিককে। সুতরাং তাওহীদ, একাত্মবাদের মধ্যে ভেজাল রাখা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বললেন, ইয়া গোলাম, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যদি কিছু চাওয়ার প্রয়োজন হয় তো তুমি আল্লাহর কাছেই চাইবে। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যদি সাহায্য প্রার্থনা করতে মনে চায় তো আল্লাহর কাছেই তুমি সাহায্য প্রার্থনা করবে। এই কথা খুব ভালো করে মনে রেখো। পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি তোমার কল্যাণ করতে চান, আর আল্লাহ যদি অকল্যাণ সাধন করতে চান, পৃথিবীর সমস্ত মানুষ মিলেও তোমার কল্যাণ করতে পারবে না। ঠিক কিনা বলেন? আর আল্লাহ যদি কল্যাণ চান, দুনিয়ার সমস্ত মানুষ মিলেও যদি অকল্যাণ সাধিত করতে চান, তাহলে আল্লাহর কসম করে বলি, পৃথিবীর সমস্ত মানুষ মিলেও তোমার একটা পশম উপড়াইতে পারবে না। কথা বলতে হবে, ঠিক কিনা? ও যুবক ভাইরা আমার, এই জন্য এক বাক্যে জবাব দেয়া বলেন তো, সন্তান দেওয়ার মালিককে, রিজিক দেওয়ার মালিককে, ব্যবসায় বরকত দেওয়ার মালিককে, হায়াতে বরকত দেওয়ার মালিককে, ছেলে মেয়ের জাহান জাকাওয়াত বাড়িয়ে দেওয়ার মালিককে। এই কথাগুলো অন্তরে এমন ভাবে গাঁথবেন, জবাই করলে ওই বিশ্বাস থেকে দূরে সরা যাবে না। বলেন ইনশাআল্লাহ। আমাদের দেশে দেখবেন, এই উপমহাদেশে মাজারের ব্যবসা খুব জমজমাট। ঠিক কিনা যারা বলেন? মাজার পন্থীদের রূপের কোনো শেষ নাই। ওরা গিরগিটি টাইপের লোক। আওয়ামী জাহেলিয়াতের আওয়ামী লীগ সবগুলো ছিল আওয়ামী লীগ পন্থী। হঠাৎ করে আওয়ামী লীগের পতন হওয়ার পরে এখন সব বিএনপি পন্থী হওয়ার ভাব ধরছে। কথা বলে না কেন? ছোট্ট একটা প্রমাণ দেই। আওয়ামী জাহিলিয়াতের সময় তখন এই দেশের আলাউদ্দিন জিহাদি নামক এক মাজার পন্থী বক্তা আছে, আট্রসি, মাশাআল্লাহ ভালো তো চেনেন। উনি এক ওয়াজে বলতেছে যে আমাদের প্রাইম মিনিস্টার, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি হচ্ছেন সুন্নি। কথা বুঝতে পারছেন? নিজেদের দলে টানতেছে, তিনি সুন্নি। আমার বাবা শেখ মুজিবুর রহমান, সে হচ্ছে ওলি বংশের লোক, গাউসে পাকের বংশের লোক, সাইয়েদ বংশের লোক। ওয়াজ বলতেছে। এখন তো জামানা পাল্টাই গেছে। পাল্টায় যাওয়ার পরে এখন তো দেখছে যে অবস্থা বড় খারাপ, বেগতিক। এখন আবার বিএনপির লোকদেরকে বলতেছে, প্রিয় বিএনপির ভাইরা, আমরা সুন্নিরা আপনাদের সাথে আছি। কথা বুঝতে পারছেন? পিসটা কেমনে উঠেছে, গিরগিটির মতো। আগে ছিল আওয়ামী লীগ, এখন সব বিএনপি হওয়ার ভান ধরেছে। আওয়ামী জাহিলিয়াতে সব সুযোগ সুবিধা ওরা বুক করছে। গিয়াসউদ্দিন আত-তাহেরি এই ভণ্ডটি বলেছিল, এই দেশের হক্কানি আলেমদেরকে যখন জেলখানা নিয়ে যায়,
তখন সে বলেছিল যে এদেরকে জেলখানা নিয়ে যায়, কারণ এদের সাথে আল্লাহর ওলিদের কোনো সম্পর্ক নাই। আমাদেরকে পুলিশে ধরে না, কারণ আমাদের ওলির সাথে বিরাট সম্পর্ক। যখনই পৃষ্ঠা উল্টে গেছে তখন পুলিশে দৌড়ায়, ঠিক না বলেন? উনি খেত দিয়ে দৌড়ায়, পুলিশে দৌড়াচ্ছে। আমার খুব জানতে ইচ্ছে করছিল, তো এতদিন পর্যন্ত ওলির সাথে সম্পর্ক ছিল, পুলিশে দৌড়ায় নাই। হঠাৎ করে ওলি ইন্ডিয়া গেছে, ওলিও নাই, গিয়াসউদ্দিন তাহিরের নিরাপত্তাও নাই। বোঝা গেল উনি কোন ওলির সাথে সম্পর্ক রেখেছে। ঠিক কিনা জুড়ে বলেন ভাই? এমনকি সরাসরি নৌকার পক্ষে সে ক্যাম্পেইন করেছে। রওয়াম ও উবাইদুল মুক্তাদের ব্রাহ্মণবাড়িয়ার সাবেক এক জাহিলি এমপি, আলেম বিদ্বেষী কুখ্যাত বদমাস, আলেমদের বিরুদ্ধে এমন অকথ্য কথাবার্তা বলেছে, কোরআন সুন্নাহর বিধান পর্দার ব্যাপারে বলেছে, মেয়েদের যেই বোরকা পড়তে হবে এই ধরনের কোনো কথা সে কোরআন হাদিসে পায় নাই। আরো অনেক অনেক কিছু বলেছে, এগুলা বলে কোনো শেষ করা যাবে না। অসংখ্য আলেমদেরকে সে কাফের বলেছে, ফাসিক বলেছে। এই লোকটাকে ক্ষমতা আনার জন্য বারবার তার পদলেহন করেছে, সেই ভিডিওগুলো আমাদের হাতে এখনো আছে। এর মানে যখন যেই সরকার থাকবে তাদের পা চেটে ওরা সুবিধা ভোগ করবে, ওই সুবিধা এই দেশে আর ভোগ করতে দেওয়া হবে না। হক কাজে আলেম ওলামা যেখানে, আমরা থাকবো সেখানে। ভণ্ড বদমাশ যেখানে, মুসলমান থাকতে পারে না সেখানে। রাজি আছে দেখতে চাচ্ছি। আমার যুবক ভাইরা, আকীদার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই। এখন শোনেন, মাজার আপনি জিয়ারত করতে পারেন, কোনো অসুবিধা নাই। আল্লাহর ওলির মাজার জিয়ারত করেন, মাজার জিয়ারত করা সুন্নাহ, কবর জিয়ারত করা সুন্নাহ। আপনি সেখানে বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। এরকম দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন, তার মাগফিরাতের জন্য দোয়া করেন। দোয়া না করে যদি আপনি কবরের কাছে গিয়ে বলেন আব্বা জান আপনার কাছে আসছি, তাড়াতাড়ি মনের আশা পূরণ করেন। দোয়া করা এটা কি দোয়া হলো নাকি দাওয়া হইল? কথা বুঝেন নাই? এটা কি দোয়া হলো? সে দোয়া করতে যায় না, সে চাইতে গেছে। তাও চায় না আল্লাহর কাছে, চাইছে কার কাছে? মানুষের কাছে চেয়েছে। এটা হালাল না হারাম? আরো যেটা বলেন, আমরা কোনদিন জিয়ারতকে হারাম বলি নাই। আমরা পূজাকে হারাম বলেছি, কবরে চাওয়াকে হারাম বলেছি, সেজদা দেওয়াটাকে হারাম বলেছি। কিন্তু যখনই আমরা মাজারের বিরুদ্ধাচরণ করি, ওরা আমাদেরকে ওহাবি বলে গালি দেয়। ঠিক কিনা? মন্নামে তো সীমা থাকা উচিত। আমরা যে জায়গায় তোমাদেরকে ধরেছি, তোমরা সেই জায়গায় আসো। তোমাদের বাজারগুলোর মধ্যে ঢুল তবলা বাজানো হয়, নারী পুরুষ লাফালাফি করে, নারী পুরুষ একসাথে সেজদা দেয়, মাজারগুলোকে কাবা শরীফের মতো তওয়াফ করা হয়। এগুলার বিরুদ্ধাচরণ আমরা করেছি। যদি পাতা থাকে, ভিতরে বল থাকে, ভিতরে মাল থাকে, তাহলে এগুলার বিরুদ্ধে কথা বলে দেখো। ওরা জীবনে এগুলার বিরুদ্ধে কথা বলবে না। ওরা জানে এগুলার বিরুদ্ধে কথা বললে মাজার কেন্দ্রিক দাওয়াত বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা যেটা বলে? শিরক আর বেদাতের ডিলারশিপ নিয়েছে ওরা। গোটা বাংলাদেশ ঘুরে ঘুরে মাজার ব্যবসা জমিয়ে দিয়েছে। এই সরকার পতনের পরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাজার ভেঙে ফেলেছে এই দেশের তাওহীদি মুসলমান। তাদেরকে ধন্যবাদ দেব অন্তর অন্তঃস্থল থেকে। কেন ধন্যবাদ দেই? এদেশের তাওহীদি মুসলমান যখন দেখেছে যে মাজারে শিরিক করে মুসলমানরা জাহান্নামের মতো রওনা হয়েছে, শিরিক আর বেদাতের আখড়ায় পরিণত হয়েছে, তখন তারা সেগুলো ভেঙে দিয়েছে। ওই সময় মাজার পূজারীরা কি বলেছে শোনেন, গাঁজাখোরেরা কি বলেছে? গাঁজাখোরেরা বলেছে মাজার ভাঙার মাধ্যমে আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করা হচ্ছে। আচ্ছা, মাজার ভাঙার মাধ্যমে ওলিদের সাথে বিয়াদবি হয়, মাজারের পাশে গাঁজা খেলে বিয়াদবি হয় না? একটু আওয়াজ দিয়ে বলেন। মাজারের সেজদা দিলে আল্লাহর ওলির সাথে বিয়াদবি হয় না? মাজারের মধ্যে আগরবাতি মোমবাতি জ্বালালে আল্লাহর ওলির সাথে বিয়াদবি হয় না? মাজারের উপর নারী পুরুষ মিলে ঢুল তবলা বাজিয়ে নাচানাচি করলে আল্লাহর ওলির সাথে বিয়াদবি হয় না? 24 ঘন্টা আল্লাহর ওলিদের সাথে যারা বিয়াদবি করেছে, মাজার ভাঙার কারণে তাদেরকে গালিগালাজ করে, আসল বিয়াদব তো তারা আল্লাহর ওলির সাথে যারা শিরক বিদআত করছে। একটি মাহফিল আমাকে বলা হয়েছিল, হুজুর এই মাজারগুলো ভাঙা জায়েজ আছে কিনা? আমি উত্তরে বলেছিলাম যে প্রশ্নটা সঠিক হয় নাই। আপনারা অনেকে ভিডিওটা দেখেছেন। আমি বলেছিলাম প্রশ্ন করতে হবে মাজার বানানো জায়েজ আছে কিনা। ঠিক
কিনা বলেন? মাজার ভাঙার মাসলা তো পরে, আগে বলবে মানুষ মারা গেলে সেখানে মাজারের নামে যে স্তম্ভগুলা এগুলো বানানো যায় আছে কিনা। শোনেন, প্রচলিত অর্থে মাজারের আবিধানিক অর্থ হচ্ছে জিয়ারতের স্থান, কিন্তু মাজার এই বাংলাদেশের জিয়ারতের স্থান হিসেবে স্বাভাবিক কবরকে কেউ মাজার বলে? একটু জোরে বলতে হবে। যে কবরে গুম্বুজ নাই, যে কবরে নিশানা নাই, লাল নীল বাতি নাই, যে সেখানে দান বাক্সের মাধ্যমে চান্দা কালেকশনের ধান্দা নাই, সেগুলো কেউ মাজার শরীফ বলে? সেগুলো কেউ মাজার বলে? ওগুলোর কি বলে? কবরস্থান, গুরুস্থান। ঠিক কিনা বলে? কিন্তু মাজার কোনগুলারে বলে? পারিভাষিক অর্থে, পারিভাষিক অর্থে যেখানে নাচ গান হয়, সেজদা হয়, ডাক ঢোল ফিরানো হয়, উরস শরীফের নামে বেনামাজি এবং গাঁজাখুরদের আড্ডা হয়, এগুলাকে আমাদের সামাজিক অর্থে, প্রচলিত অর্থে মাজার বলা হয়। ঠিক কিনা চিৎকার দিয়ে বলেন? এই মাজার পূজার বিরুদ্ধে আমরা, মাজার জিয়ারতের বিরুদ্ধে নয়, মাজার পূজার বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে কথা বলতে হবে মুসলমান। ঠিক কিনা? এই জন্য আমি সকল ভাইদেরকে আহ্বান জানাচ্ছি, আজকের পর থেকে এই বিশ্বাস অন্তরে রাখবেন, মাজারে শুয়ে থাকা ব্যক্তি আমার 4 পয়সার উপকার করতে পারবে না। যিনি করতে পারবেন তিনি কে? আরো জোরে বলেন। আজকের পর থেকে খালেস দিয়ে তওবা করে নেন, আল্লাহর উপর ভরসা রাখেন, চাওয়ার যদি প্রয়োজন হয় 2 রাকাত নামাজ পড়েন। শিরিক করে যদি আপনি মারা যান, অবস্থা বড় ভয়াবহ হয়ে যাবে। শিরিক কারী ব্যক্তি তওবা করে যদি মারা যায়, তার জন্য পৃথিবীর কোন নবী রাসূল আল্লাহর দরবারে সুপারিশ করবে না। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার পিতা আযরের দেখা হবে কিয়ামতের মাঠে। বুখারী শরীফের হাদিসে এসেছে, ইয়ালকা ইব্রাহিম আবাহু আযর ইয়াউমাল কিয়ামা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের দিন তার পিতা আযরের সাথে তার দেখা হবে। ওয়া আলা ওয়াজহি আযর কাতারাতুন ওয়া গাবারাতুন। আযরের চেহারা থাকবে ধুলো মলিন, একেবারে চেহারা থাকবে বিষণ্ণ চেহারা, বিমর্ষ চেহারা। এই অবস্থা দেখে মূর্তি পূজারী বাবাকে সন্তান ইব্রাহিম বলবে, আলাম আকুল্লাকা লা তাসিনি। আব্বা জান, দুনিয়াতে বলি নাই আপনারে, আপনি আমার কথার বাহিরে যায় না, বলি নাই? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা পিতা আযর মুশরিক, তিনি বলবেন, ফালিয়াউমা লা আশিক। ইব্রাহিম, আমি তোমার সাথে ওয়াদা করলাম, আজকের পর থেকে তোমার কথার বাহিরে আর যাব না। ফায়দা হবে? একটু জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরেও তিনি নিরাশ হবেন না। আল্লাহকে দেখে বলবেন, রব্বুল আমিন, ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিয়ানি ইয়াওমা ইউবাসুন। আয় আল্লাহ তাআলা, তুমি তো আমার সাথে ওয়াদা করেছিলে পুনরুত্থান দিবসে তুমি আমাকে অপমানিত লাঞ্ছিত করবে না। এর চাইতে বড় অপমান আমি ইব্রাহিমের জন্য কি হতে পারে? আমি ইব্রাহিম থাকবো জান্নাতে আর আমার পিতা থাকবে জাহান্নামের আগুনে পুড়বে। এর চাইতে বড় অপমান তো আর হতেই পারে না। আল্লাহ পাক ফায়াকুলুল্লাহ, আল্লাহ পাক তখন বলবে, ইন্নী কদ হারামতুল জান্নাতা আলাল কাফিরিন। কাফেরদের জন্য আমি আমার জান্নাতকে হারাম করে দিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার প্রতি মায়া দেখে আল্লাহ তাআলা তার পিতাকে সাথে সাথে নিকৃষ্ট একটা জানোয়ারের রূপ দিয়ে দিবেন। 2 পায়ের মাঝখানে তাকায় দেখবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হবে, উনজুর ইলা মা বাইনা রিজলাইক। ইব্রাহিম, তুমি তোমার 2 পায়ের মাঝখানে একটু তাকাও। তাকায় দেখবেন নিকৃষ্ট ফাইদা হুয়া বিদিখুন মুলতাতিহুন, একবারে নিকৃষ্ট একটা জানোয়ার, এক প্রাণী, ঘৃণিত এক প্রাণী হয়ে তার 2 পায়ের মাঝখানে তার বাবা পড়ে আছে। ফায়ুখাযু বিকাওয়ামিহি ওয়া ইউলকা ফিন নার, পায়ের মধ্যে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। চিৎকার দেখো, নাউযুবিল্লাহ। বাবা শিরিক করার কারণে সন্তান নবী হওয়ার পরেও কিয়ামতের দিনে আল্লাহর কাছে সুপারিশ করে বাবার মুক্তির ফয়সালা করতে পারবেন না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবকে নিজের পিতার মতো মহব্বত করেছেন, ভালোবেসেছেন। আর চাচা আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তান তুল্য স্নেহ ভালোবাসা দিয়েছেন। কুফরি অবস্থায়, মুশরিক অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়েছে, কিন্তু আল্লাহ রাসূলের প্রতি তার অবদানের কোনো শেষ ছিল না। এই জন্য আবু তালেবের সাজা হবে জাহান্নামে সবচাইতে কম।
আর সেই সবচেয়ে কম সাজা হচ্ছে আবু তালেবের 2 পায়ে জাহান্নামের আগুনের পাদুকা পরে দেওয়া হবে, 2টা জুতা পরে দেওয়া হবে, যে জুতার আগুনের তাপে মাথার ঘিলুগুলা টকবক টকবক করে গলে গলে পড়তে থাকবে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীও নিজের চাচাকে মুশরিক হওয়ার কারণে সুপারিশ করে জান্নাতের ফয়সালা করতে পারবেন না। আর সেই জায়গায় আমি আপনি কে যে শিরিক করে পূজা করে অর্চনা করে আপনি জান্নাতে চলে যাবেন? এই ধান্দা আপনার কে শিখিয়েছে? অসংখ্য মুসলমানকে দেখি দুর্গা পূজায় যায়, অসংখ্য মুসলমানকে দেখি খ্রিস্টানদের বড়দিন উদযাপন করে, অসংখ্য মুসলমানদের দেখি বৌদ্ধদের অনুষ্ঠান গিয়ে পালন করে, নাউজুবিল্লাহ পড়েন, শুভেচ্ছা জ্ঞাপন করে। মনে রাখবেন, বিধর্মীরা আপন আপন ধর্মে পালনে স্বাধীন, বাধা দিতে পারবেন না, কিন্তু শুভেচ্ছা দিতেও পারবেন না। শুভেচ্ছা মানে শুভ ইচ্ছা। আপনার আল্লাহর সাথে সে শরীক করে আপনি শুভ ইচ্ছা করলেন, মানে আপনি অ্যাকসেপ্ট করলেন, ধন্যবাদ দিলেন। নাউজুবিল্লাহ পড়েন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। শিরকের সাথে কোনো আপোষ নাই, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এই কথাটা মনে থাকবে তো ইনশাআল্লাহ। আর বিগত জীবনে যা হয়েছে, আজকে আমরা ক্ষমা প্রার্থী আল্লাহর কাছে। যা হয়ে গেছে, কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। মুত্তাকি বান্দারা যদি কোনো অপরাধ করে ফেলে, গুনাহ করে ফেলে, অথবা নিজের উপর জুলুম করে ফেলে, যখন আমি আল্লাহর কথা মনে পড়ে যায়, তখন তারা আমার কাছে ক্ষমা প্রার্থনা করে। আর আমি ছাড়া তো কেউ গুনাহ মাফ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। যে গুনাহ তারা করেছে সেই গুনাহর মধ্যে অবিচল থাকে না। যারা আমার কাছে মাগফিরাত কামনা করে, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। অবশ্যই তাদের জন্য রয়েছে আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা। জোরে করে আল্লাহু আকবার। সুতরাং ভাইরা, আমাদের জানা অজানা অসংখ্য গুনাহ হয়ে গেছে, শিরক বিদআতের সাথে আমরা জড়িয়ে পড়েছি। নিঃশর্ত তওবা করব মহান রবের কাছে। আল্লাহ, আজকের পর থেকে কোনদিন শিরকের সাথে, বিদআতের সাথে, কুফরের সাথে আমরা জড়াবো না। জোরে বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সন্তানাদি হয় না, এমন কিছু দোয়া আছে যে দোয়া নবীরা করেছেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বুড়া বয়সে সন্তান দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বুড়া বয়সে সন্তান দান করেছেন। হযরত মারিয়ামের গর্ভে স্বামীর সংসর্গ ছাড়াই সন্তান দান করেছেন। যে আল্লাহ স্বামীর সান্নিধ্য ছাড়া হযরত মারিয়ামের গর্ভে সন্তান দিতে পারেন, সে আল্লাহ আমার স্ত্রীর গর্ভে সন্তান দিতে পারবে না? আল্লাহর কাছে দোয়া করেন। কিছু আমল আছে আপনাদের জন্য, সুসংবাদ আছে। আমার লিখিত একটা বই আসছে বাজারে। দোয়া হয়ে যাওয়ার পর, আখিরি মোনাজাতের পরে সুযোগ হলে আপনারা স্টেজ থেকে আমার খাদেম সাহেবের কাছ থেকে কিতাবগুলো সংগ্রহ করবেন। সন্তান না হলে কিছু আমল আছে, যে আমলের বদৌলতে আল্লাহ তাআলা নেককার সন্তান দান করেন। যদি তকদিরে থাকে, ফয়সালা কার হাতে? আল্লাহর হাতে। এই বইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। লিখেছিলাম রমজান কেন্দ্রিক। সামনে রমজান আসতেছে না? রমজানে দেশ বিদেশের অসংখ্য ছেলেরা, মেয়েরা, ভাইরা বলেন আমাদের কাছে ফোন করে, নতুন নতুন মাসলা জিজ্ঞেস করে। নতুন মাসলা কি? পুরাতন মাসলা, নতুন মাসলা। হুজুর, রোজা রেখেছি, ইনজেকশন নিতে পারবো কিনা? হুজুর, রোজা রেখেছি, টুথপেস্ট দিয়ে কি ব্রাশ করাতে পারবো কিনা? হুজুর, রোজা রেখেছি, নাকে কানে ড্রপ দিতে পারবো কিনা? ইনসুলিন দিতে পারবো কিনা ডায়াবেটিসের রোগী? মাসলা জানা দরকার আছে না ভাই? মা বোনদের মিন্সের কিছু ব্যাপার আছে। কখন রোজা রাখবে, কখন রাখবে না, কখন ভাঙবে, কখন ভাঙবে না, ইত্যাদি মাসালা। ইফতারের মাসালা, সাহারির মাসালা, এসব মাসালাগুলো ডিটেইলস কুরআন হাদিস ফিকহের কিতাবে রেফারেন্স সহ আছে। যদি সুযোগ হয় যাওয়ার সময় আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। উম্মতের হেদায়েতের জন্য আল্লাহ কিতাবটা কবুল করেন। চিৎকার দেবেন আল্লাহুম্মা আমিন। আমি যে কথা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে এই আকীদার ব্যাপারে আমাদের খুব শক্ত থাকতে হবে ইনশাআল্লাহ। বলেন, আমরা আল্লাহর ওলিদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি,
আল্লাহর ওলিদের কাছে আমরা ঋণী। গোটা উপমহাদেশের মানুষ আমরা আল্লাহর ওলিদের প্রতি শ্রদ্ধাশীল। কথা বলেন ঠিক কিনা? আমরা কোন আল্লাহর ওলিকে আমরা খাটো দৃষ্টিতে দেখি না। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির কাছে আমরা ঋণী, শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহির কাছে ঋণী, শাহ বরান রহমাতুল্লাহি আলাইহির কাছে ঋণী, খান জাহালি রহমাতুল্লাহি আলাইহির কাছে আমরা ঋণী। তাদের প্রতি আমাদের শ্রদ্ধার কোনো শেষ নাই। আমাদের ঘৃণা, আমাদের বিদ্বেষ তাদের উপরে যারা আল্লাহর ওলিদের নাম বিক্রি করে গাজার আসর বসিয়েছে। আল্লাহর ওলিদের নাম বিক্রি করে শরীয়ত বিরোধী কাজ যারা করে, তাদের শরীয়ত বিরোধী কর্মকাণ্ডের উপর আমরা থুতু নিক্ষেপ করি। ঠিক কিনা বলেন? সুতরাং বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর ওলিদেরকে মহব্বত করবেন, কারণ এই পৃথিবীতে যার সাথে যার মহব্বত, পরকাল আল্লাহ তাআলা তার সাথেই তার কিয়ামত নসিব করে দিবেন। আলেম ওলামাদের সাথে হাসর হোক, এটা আপনারা চান না? কারা কারা চান? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আজকের পর থেকে আলেমদেরকে অন্তর থেকে ভালোবাসবেন, আর নিয়ত রাখবেন একটা ছেলেকে হাফেজ বানায়, একটা ছেলেকে আলেম বানায়, একটা মেয়েকে হাফেজে কোরআন বানায়। নিয়ত করেন, আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। আজকের মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করেন।